एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो ए हुस्न मुसलमानরা রে সুন্নিরা নবীর আশিকেরা রে আমার আল্লাহ কয় বান্দা আমার বন্ধুর তেরাতের মাধ্যমে আমার বন্ধুর আনুগত্যের মাধ্যমে আমার নবীর মাধ্যমে তোমরা আমি আল্লাহরে পাইয়া যাইবা। আরো জোরে বলেন নবীকে যদি পেয়ে যায়, নবীকে যদি খুশি করতে পারে, নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহ নিজে বলে দিয়েছেন, নবীর মাধ্যমে আমি আল্লাহকে পাইবা, নবীর মাধ্যমে তোমরা আমি আল্লাহকে পাইবা। নবীর কথা কোথায় নাই, এমন কোন জায়গা নাই রে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবী কি আল্লাহর সাথে রাখে নাই, ঠিক কিনা বলে? গবেষণা করেন না কেন, মনোযোগ দিয়ে শুনেন। আলোচনা শুরু করে দিলাম। বন্ধুরা রে, হবিগঞ্জের মানুষ, দক্ষিণ তেগুলিয়ার মানুষ, আশেপাশে কোন গ্রামের নাম আমার জানা নাই। আল্লাহ রাব্বি বলে বান্দা তোরা শুনিয়া নে, আমি আল্লাহ আমার বন্ধুর শান, বন্ধুর মান, বন্ধুর তারিফ, বন্ধুর তাসির, বন্ধুর তাকরীম আমি আল্লাহ উপরে উঠায়া দিছি। ওয়ারাফানা লাকা যিকরাকা, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু আপনার সম্মান, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার প্রশংসা আমি আল্লাহ উপরে উঠাই দিছি। তাফসীরের মধ্যে আছে, তাফসীর বাগাবী শরীফ থেকে প্রায় 850 বছর আগে লিখিত তাফসীর বাগাবীর মধ্যে আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, বন্ধু গো যেই জায়গার মধ্যে আমার বান্দারা আমি আল্লাহর স্মরণ করে, এটা হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলেন বন্ধু যেই জায়গার মধ্যে আমার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহকে বলবে, আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর হামদ সানা গুণগান গুণকীর্তন করবে। ইজা যুকিরতু যেই জায়গার মধ্যে আমার স্মরণ হবে, যেই জায়গার মধ্যে আমার কথা হবে, যুকিরতা মাই নবী গো ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহর স্মরণ, আপনি রাসূলুল্লাহর জিকির, আপনি রাসূলুল্লাহর তারিফ, তাজিম, তাকরীম, প্রশংসা আমি আল্লাহর সাথে হবে। আর জোরে বলেন। তাফসীর জালালাইনের মধ্যে আছে বিআল্লাহ তুযাক্কার মা যিকরি, কেননা যেই জায়গার মধ্যে আল্লাহর স্মরণ হয় ওই জায়গার মধ্যে আমার নবীর স্মরণ হয়। সুবহানাল্লাহ। ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়াত তাশাহুদে বিগাইরিহা, আযানের মধ্যে রে আল্লাহর জিকিরের সাথে, আল্লাহর স্মরণের সাথে আমার নবীর স্মরণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইকামতি আমার নবীর স্মরণ আছে না নাই? খুতবার মধ্যে আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকির আছে না নাই? মৃত্যুর পরে রাখবে যখন তোমায় কবরে, আত্মীয় স্বজনে সবাই তোমায় যাবে রে ছেড়ে, আত্মীয় স্বজনে সবাই তোমায় যাবে রে ছেড়ে, ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ভালো যদি বাঁচতে চাও। এই যাদের জবান আছে তারা বলেন ইশকে মাহবুব খুদা জিস দিল হাসিল नहीं लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं।
আমার নামাজ রোজা আছে, হজ যাকাত আছে, ইবাদত বন্দেগী আছে, বকরি আছে, টিয়া কুলুপ আছে, আমার নবীর মহব্বত নাই, কিচ্ছু নাই, ঠিক কি না? আমার নবীর মহব্বত আছে, সব কিছুর দাম আছে, আমার নবীর তাজিম আছে, তাকরীম আছে, আমার নবীর ইশকে আছে, আপনার সব কিছুর দাম আছে, ঠিক কি না? সাহাবী আসিয়া আমার নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? হুজুর কয়, মা রাতুল্লাহ, এই কিয়ামত তোমার কি দরকার? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? লোকটা ডাক দিয়ে কয়, সাহাবী কয়, হুজুর, আমি কিয়ামতের জন্য তেমন কোনো কিছু সংগ্রহ করতে পারি নাই। হুজুর, আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। হুজুর, আমি ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি না। হুজুর কয়, তাহলে কি ফরজ? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা, শুধু আমি আপনারে ভালোবাসি, এটা ভালো করে পারি। আর জোরে বলবেন না? তা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা, আমি শুধু আপনারে ভালোবাসি। হুজুর, আমার এতটুকু অন্তত ভালোবাসে, আমি আপনারে ভালোবাসি। হুজুর বলে নাই, তুই যদি নামাজ না পড়স আমারে ভালোবাসলে কাজ হবে না। হুজুর বলে নাই, তুই যদি ঠিকমতো আমল আখলাক না করস আমারে ভালোবাসি বললে কাজ হবে না। হুজুর বলছে, ভালো যেহেতু বাসসি আনতা মা মান হাবাবতা, যারা ভালোবাসস তুই তার সাথেই থাকবি, যা। আর জোরে বলবেন না? নবীর ভালোবাসার থেকে আর বেশি দামি অন্য কোনো কিছু, নবীর ভালোবাসার থেকে দামি আর কোনো কিছু, আমাদের অন্য কিছু যা থাকার না থাক, নবীর ভালোবাসা আমাদের অন্তরে, ভালোবাসায় ঈমানে সব থেকে বেশি আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর ভালোবাসা আছে তো ঈমান আছে, জোরে কোন না, নবীর ভালোবাসা আছে তো, আর জোরে, নবীর ভালোবাসা আছে তো। ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়ান তাসাউসি বিগাইরিহা। উলামায়ে কেরাম বলল, যাদের তাফসীর পড়ে আমরা নামের সাথে মুফাসসির কোরআন লাগাইলাম, তিনারা বলল, আমার নবীর শরণ আমার আল্লাহর শরণের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। কিছু আলেম দেখলাম মনোযোগ, কিছু আলেম দেখিলে আমার নবীর সম্মান কমায় দেওয়ার চক্রান্ত করে, আমার নবীর নামটা কাটিয়ে দেয়, আমার নবীর নামটা বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা বুঝে না, আর না হয় ওরা পড়ে নাই, আর না হয় ওরা গাদ্দারি করে, ইবলিস শয়তানের বন্ধু হয়ে গেছে, যার কারণে রে ওরা বুঝে না, ওরা গাদ্দারি করে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা, আমার বন্ধুরে রাজি করবি তো আমি আল্লাহ তোদের প্রতি সন্তুষ্ট হইয়া যাব। আর জোরে কোন, অত্যাচারীদের মধ্যে আমার নবীর সালাম আছে না নাই? এরা আসে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ রাকাত ফরজ। কত রাকাত? আর জোরে কোন না, কত রাকাত? ১৭ রাকাত নামাজ, ফরজ নামাজ, ফরজ নামাজ ১৭ রাকাত। সুন্নিরা রে, আপনারা জানেননি ১৭ রাকাত যেমনি করে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ ফরজ কইরা দিছে, পাশাপাশি প্রতিদিন ১৭ বার আমার নবীর সালাম দেওয়া আমার আল্লাহ আপনাদের আমাদের জন্য ওয়াজিব কইরা দিছে। নবীর সালামের পক্ষে আসেননি? এত আসতে বলেন কেন? নবীর সালামের পক্ষে আসেননি? কিছু মানুষ আছে দেখবেন, আমরা যখন দাঁড়িয়ে সালাম দিই বসে থাকে, আছে না নাই? হয়তো আপনাদের না হয় মানে না, দেখবেন সব কিছু আছে, সব কিছু আছে, আমার নবীর সালামের বেলায় নাই। ইয়া নবী সালামু আলাইকা বললে ওদের মুখটা মলিন হইয়া যায়, বেজার হইয়া যায়। অথচ আল্লাহ কয়, আমি জানি তোরা নামাজ পড়বি, ইবাদত করবি, আমার বন্ধুরে সালাম দিতে চাইবি না, এই জন্য আমি আল্লাহ ৫ ওয়াক্ত নামাজে প্রতিদিন ১৭ বার আমার বন্ধুরে সালাম দেওয়া ওয়াজিব কইরা দিছি। কতবার? যেরকম কতবার? শুনছেননি আপনারা? শোনার কথা, মারহাবা। ১৭ বার নবীর সালাম দেওয়া ওয়াজিব, মারহাবা। আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া সুন্নাত না নফল?
ওয়াজিব, তারা কয় সুন্নাত। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া কি? আর জোরে পড়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী গো, আপনার প্রতি সালাম নির্দিষ্ট করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। নবীর প্রতি সালাম দাও, আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া আছে। জোরে কর নাকি? আল্লাহ কয় বান্দা, আমার বন্ধুরে সালাম দিবি ফজরের নামাজের মধ্যে। আপনার একটু হিসাব টানেন, অনেকে হিসাব করবে হুজুর বুঝি নাই, বুঝিয়ে দেন। যারা আমার নবীর সালাম দিতে চায় না, ওরা কিন্তু গোপনে গোপনে সালাম দেয়। আত্তাহিয়াতু কি অফেনে পড়ে নাকি গোপনে পড়ে? কথা বল, আত্তাহিয়াতু কি অফেনে পড়ে না গোপনে পড়ে? গোপনে পড়ে না। আমরা বলবো গোপনে নবীর সালাম দিতে পারো, অফেনে দিলে আমাদের আর কোনো আপত্তি থাকে? আর যখন আমাদের আর কোনো আপত্তি থাকে, এখন তারা আমাদেরকে বলতে পারে, তারা প্রশ্ন করবে হুজুর আত্তাহিয়াতু নামাজের মধ্যে তো বসি বসি পড়ে, আপনারা কিলে দাঁড়ায় দাঁড়ায় পড়েন, আছে না নাই? শয়তানের অনেক কৌশল আছে না? শয়তানের মনের মধ্যে অনেক শয়তানি আছে না? এই নবীর আমরা বসে বসে সালাম দেই, দাঁড়ায় দাঁড়ায় অত দূর। আরে আমরা না, শুধু যারা বিরোধিতা করে দাঁড়ায় সালাম দেওয়ার, তারাও দাঁড়ায় দাঁড়ায় দেয়, আছে না? নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে, জুমার নামাজের দিন ইমাম সাহেব শুধু সুন্নিরা দাঁড়ায় খুতবা দেয়। আমার যে স্বাস্থ্য ভাই আছে, তালতো ভাই আছে, এরা খুতবা কি বসে বসে দেয়? কথা বল, এরা খুতবা দাঁড়ায় দেয় না বসে দেয়? আর যখন দাঁড়ায় দেয় না বসে দেয়? দ্বিতীয় খুতবার জন্য, আবার বলছি, দ্বিতীয় খুতবার জন্য শর্ত হচ্ছে আহলে বাইতের জন্য দোয়া করা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় খুতবার শর্ত আহলে বাইতের জন্য দোয়া করা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া। এই শাস্ত্রবাদ তালতবাদ জানাতবাদ জানারা আছেন, শাস্ত্রবাদ তালতবাদ কাদেরকে বলছি বুঝছেন নি? কথা বলতে বুঝছেন নি? এই শাস্ত্রবাদ তালতবাদ যারা আছে, ইনারা যখন দ্বিতীয় খুতবা পড়ে, দ্বিতীয় খুতবা বসে পড়ে না দাঁড়ায় পড়ে? দাঁড়ায় পড়ে। তো দ্বিতীয় খুতবার মধ্যে যখন দুরূদ শরীফ পড়ে, দাঁড়ায় পড়ে না বসে পড়ে? দুরূদ শরীফের সময় কি বসেনি? বোঝা যায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়া যায়, কিন্তু ওরা মানে না। কথা কন না, কিন্তু ওরা কোথায় মানে না? এনাদার প্লেসে গেলে মানে না। জুমার দিন খুতবার সময় পড়ে ঠিকই, কিন্তু অন্য জায়গায় গেলে মানে না। অন্তরের মধ্যে শয়তানি, অন্তরের মধ্যে এদের শয়তানি, অন্তরের মধ্যে এদের শয়তানি। আল্লাহ কয় খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ কয় শয়তানদের অন্তরের মধ্যে মোহর মারা। কে কয়? মজুর কোন না, কে কয়? ওয়া আলা সামিইহিম, তাদের কানের মধ্যে মোহর মারা। ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মারা। ওরা যদিও পড়ে কিন্তু বুঝবে না। কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের দুইটা দিক, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। কোরআন শরীফ পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আবার কোরআন শরীফ পড়ে কিছু মানুষ গোমরাহ হয়ে যাবে। এটা কি কোরআন শরীফের দোষ? জোরে কোন, এটা কোরআন শরীফের দোষ না, এটা কোরআন শরীফের দোষ না। কোরআন পড়ে কেউ সঠিকটা গ্রহণ করবে, আবার কোরআন পড়ে কেউ গোমরাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে, আবার বলছি, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার পড়েন, আবার শুনেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার মধ্যে দেখা গেল রাস্তা হচ্ছে দুইটা। সূরা বলেন কয়টা? সূরাতুল ফাতিহার মধ্যে রাস্তা দুইটা। আল্লাহ কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সুন্নিরা রে, ইমানদাররা রে, মনোযোগ দেন। আল্লাহ বলে দিল সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, একটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত প্রতীকদের পথ, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, একটা হচ্ছে নিয়ামত প্রাপ্ত প্রতীকদের পথ, একটা হচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একটা হচ্ছে এদের পথ, আরেকটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ জানে
একটা হচ্ছে গুমরাহিদের পথ, একটা হচ্ছে সঠিক পথ। আমরা কি গুমরা পথে যাইব নাকি সঠিক পথে যাইব? আরো জোরে বলেন রাস্তা কয়টা? আরো জোরে বলেন রাস্তা কয়টা? এটা আমার বানানো কথা না, এটা আমার বানানো কথা না, আর তারে হুজুরের কথা না, সুন্নিদের কথা না, কোন মুফতি সাহেবের কথা না। আল্লাহ জানাই দিল রাস্তা দুইটা, একটা হচ্ছে গুমরাহ, একটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর একটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তা দুইটা। আমার নবীজি মসজিদের ভিতরে বসা, হুজুর আমার একটা রাস্তা আঁকলেন, এইভাবে রাস্তা আঁকলেন, ডান দিকে দুইটা রাখ দিলেন, আবার বাম দিকে দুইটা রাখ দিলেন, আবার ডান দিকের এক একটা রেখা থেকে 12টা 12টা করে করে আমার হুজুর এইভাবে এইভাবে রেখা টান দিলেন, এইভাবে রেখা টান দিলেন। হুজুর ডাক দিয়ে সামিরা রে, জানো না রে সামিরা, যেই রাস্তাটা সোজা আমি রাসূল টান দিলাম, এই রাস্তাটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আরেকবার বলেন। হুজুর ডাক দিয়ে বলে সাবিরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জানো রে ওই রাস্তাগুলো হচ্ছে যে ডান দিকে অনেকগুলো রেখা টান দিলাম, বাম দিকে অনেকগুলো রেখা টান দিলাম, এইগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এইগুলো হচ্ছে শয়তানের রাস্তা। এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার পয়েন্টে পয়েন্টে শয়তান বসা আছে। বলছেন কে? আল্লাহ কয় নাই, নবীজি কইছে। বলছেন কে? আমার নবী বলেন প্রত্যেকটা রাস্তার পয়েন্টে পয়েন্টে শয়তান বসা। মনোযোগ, সুন্নিরা বুখারীর হাদিসগুলো আপনাদেরকে শোনায়, কিন্তু আমার ছাত্র ভাইরা, তাতো ভাইরা কোনদিন আপনাদেরকে এই হাদিসটা শোনায় না। তাহলে হুজুর হাদিসটা কি? একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী দোয়া করতেছেন, বুখারী শরীফ জিলদে সানির মধ্যে আসছে, আমার নবীজি হাত তুলে দোয়া করে। আপনারা হাত তুলে দোয়া করার পক্ষে আসেননি? জোরে কোন আসেননি? আমার নবীজি হাত মোবারক তুলে দোয়া করতো, আমরা হাত তুলে দোয়া করি, কিন্তু দেখি রে কিছু ভাই আছে ডাইনে বামে সালাম ফিরাইয়া জুতা লইয়া দৌড়াদৌড়ি করে, আসে না নাই? বলেন আমরা দোয়া করি কার কাছে? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। আমরা বলবো যারা আল্লাহর কাছে হাত বাড়ায় না, জিজ্ঞেস করলাম তারা কেন আল্লাহর কাছে হাত বাড়ায় না? উত্তর দিল আল্লাহর কাছে হাত বাড়াইলে যদি ওরা আল্লাহর কাছে ছোট হইয়া গেল। ঠিক না? মনে হয় বুঝলেন না? যারা আল্লাহর কাছে হাত তুলতে চায় না, আছে না? আছে না? আছে না? যে বাজারা বুঝার জন্য বলছি, যারা আল্লাহর কাছে হাত তুলতে চায় না, ওরা মনে হয় হাত তোলে এই জন্য যদি তারা আল্লাহর কাছে ছোট হয়ে গেল। ঠিক? আমরা চাই কার কাছে? বলি কার কাছে? ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তো আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ বড় লোক, আর তোরা সব হইছস গরিব। আমরা সবাই কি? আর জোরে কোন আমরা সবাই কি? জোরে কোন আমরা সবাই কি? কিন্তু যারা আল্লাহর কাছে হাত বাড়ান এরা অনেক বড় লোক। বুঝেন না? মনে হয় যারা আল্লাহর কাছে হাত বাড়ায় না, হাত তোলে না, এরা কি? অনেক বড় লোক। আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে বললে যদি তারা ছোট হয়ে গেল আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ কি বাড়ি যাই যাবেন না? আচ্ছা আস্তে আস্তে বলবো, অসুবিধা নেই। মারহাবা। হুজুর বলছে জানাজার পরে অনেকে দোয়া করতেছে না। আচ্ছা কথা বসে একটু বলিয়ে যায়, এগুলো আপনারা শুনছেন। আচ্ছা জানাজার পরে আমরা যখন দোয়া করি, মাইয়িতের জন্য আল্লাহর দরবারে কি চাই? ক্ষমা চাই। মাইয়িতের জন্য কি চাই? আচ্ছা বলেন তো, এই লোকটার জন্য এই মুহূর্তে আপনি কোনো টাকা পয়সা দিলে এই লোকটা নিবে? আমরা যদি করি ও আমার বাড়ি, আমার গাড়ি এটা আপনারা দিব, নিব নিয়ে এই কইব কি আমার জন্য একটু কি করেন? কথা বলে কি করেন? মিশকাতের মধ্যে আছে, এরা তো পড়ালেখা করে নাই। যারা বলেন দোয়া নাই, মুনাজাত নাই, মিশকাতের হাদিস আমার নবী কয় সমুদ্রের মাঝখানে যদি
কোন লোক জাহাজ থেকে পড়িয়া যায়, ওই লোকটা পরে যাওয়ার জন্য যেইভাবে পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, বেকারার হয়ে যায়, তার থেকে আরো অনেক বেশি বেকারার হয়ে আছে তোমার আওলা, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, এই যে কোনো তোমার লোক যারা কবরে আছে, ওরা তোমার থেকে একটু দোয়ার জন্য আরো বেশি পাগল পারা। তুমি একটু তাদের জন্য কি করো? আর জনগণ কি করো? এই যে লোকটা মারা গেছে এখন কি চায়? কথা কয় না। আমরা বলি আল্লাহ اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا اللهم اغفر لي حينا আয় আল্লাহ আমাদেরকে maaf করেন, আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে maaf করেন, وميتنا যারা মারা গেছে তাদেরকে maaf করেন, وشاهدنا at present of now এই মুহূর্তে জানাজার মধ্যে যারা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে maaf করেন, وغائبنا যারা আসতে পারে নাই, অনুপস্থিত আছে যারা জানাজা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে কি করেন? জোরাকন্যা কি করেন? আল্লাহর কাছে মাপ চাইলাম, এরপরে মোনাজাত দিয়ে বললাম আল্লাহ লোকটারে মাফ করে দেন, ইনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই, আমরা শুধু তার জন্য কি করতেছি? দোয়া করতেছি। এই যারা দোয়া করতে চায় না তাদের অর্থ কি জানেননি? কারণ কি জানেননি? ওরা চায় না এই লোকটার আল্লাহ মাফ করে দেন। কতক্ষণ ঠিক? ওরা চায় না এই লোকটার আল্লাহ কি করে দেন। বুঝেন না কোনো কথা? যারা দোয়ার বিরোধিতা করে এরা চায় না এই লোকটার আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। যদি চাইতো তাহলে সে নিজেও বলতো আল্লাহ এই লোকটার কি করে দেন। মজরে কোন ঠিক নেই। আর বেদাত বেদাত করে কি করে? জনগণ কি কয়? এই মুসলিম শরীফ ফরজ নয় তোরা, তুই যে বেদাত বেদাত কথায় কথায় বলস। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান নামে বাব আছে। আল্লামা মুসলিম হাসান রাহমাতুল্লাহ আলাইহি বেদাত নামক বাব আছে। তুই সব কিছুরে কথায় কথায় বেদাত বলস। আমরা মিলাদ পড়লে বেদাতি, জানাজার পরে মুনাজাত দিলে বেদাতি, আমরা এটা করলে বেদাতি, সেটা করলে বেদাতি, সালাত সালাম দিলে বেদাতি। তোদের মধ্যে বেদাত ওয়া আপাত মস্তক, তোদের পুরা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোদের বেদাতে ভরা। কোরআন করে গস বেদাতি, তোদের তাবলীগে সয়রসুল পুরা বেদাত। মো কথা কোন ঠিক কি? ইসলামের উসুল কয়টা? কথা কয় না। উসুল কয়টা? মেশকাত পড়বে না 9 10 এর বই প্রথমে একটা। উসুল কয়টা? কালেমা, নামাজ, রোজা কয়টা? আর হেতাগো কয়টা? সেটা বেদাত না? তোদের বেলায় কয়টা সাইয়্যা হাসানা? তোদের বেলায় হাসানা হইতে পারে, আমাদের বেলায় হাসানা হইতে পারে না। মো কথা কোন ঠিক কি না? মনে কিছু নেবেন না, বুঝার জন্য আমরা বলে থাকি। এই যে আপনারা ইজতেমা করেন, আমাদের সুন্নি ইজতেমা হয়, দাওয়াত ইসলামের ভাইরা কত তারিখ কত তারিখ আমি জানি, 19 20 21 ডিসেম্বর এই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা দাওয়াত ইসলামের ভাইরা আপনারা সবাই যাবেন। এখানে নবীর সুন্নত শিখানো হয়। কি শিখানো হয়? আপনার প্রতিদিন ফজরের পর থেকে এশার পর্যন্ত এই সারা দিন আপনার সুন্নতের আমলগুলো আপনাকে শিখানো হবে। গত বছর গিয়েছিলাম, শুধু যাইয়া দেখিয়া চলে আসি। মাহফিল তো এই সময়টা আমাদের গ্যাপ নাই। এবার ইনশাআল্লাহ উদ্দেশ্যে ইচ্ছা পোষণ করেছি একদিন অন্তত বেশি সময় থাকার জন্য। ঢাকা এয়ারপোর্টের কাছেই, একেবারে এয়ারপোর্টের কাছেই আসিয়ান সিটি। আপনারা জেনে পারেন 19 20 21 ডিসেম্বরে দাওয়াত ইসলামী সুন্নি ইজতেমা। জোরে কোন মারহাবা। সুন্নি ইজতেমায় যান না, এটাকে ইজতেমা যান টঙ্গিতে যান, অসুবিধা। আমরা কাউরে বাধা দেই না, আমরা একটু বাধা দেই না। জোরে কোন আমরা বাধা দেইনি। আপনাদেরটা জায়েজ হইতে পারে, আপনাদের বেদাত জায়েজ, আমাদের বেলায় কি? কথা কোন আমাদের বেলায় কি? আমরা যখন বলি নবী জিন্দা নবী, হ্যাঁ নবী, নবীজি আসতে পারে, তখন আপনারা বলেন বেদাত, না জায়েজ, নবীজি আইতে পারে না। কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? আমরা যখন বলি ইয়া নবী সালামু আলাইকা, কয় নবীজি আপনি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন, নবী কি আপনার সামনে আসেনি? আমরা যদি নবীর সামনে আইয়ে, আমরা যদি নবীর সামনে থাকে, তাহলে আমরা আবার ডুলেন কি লাগে, ডুলেন কি লাগে, কয়নি?
এরা বেকুব, বুঝে না। কোরআন শরীফ পড়ার সময় হাফেজে কোরআনটা ঢুলে নি পড়ে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া পড়তে কি করে? ঢুলে না। কোরআন শরীফ পড়ে মানে কার সাথে কথা কয়? আমি বিষয়ভিত্তিক ওয়াজ করব না আজকে, বুঝেন না ঘটনা মনে হয় এখন। মারহাবা, বুঝানোর মতো কথা বলছি। আল্লাহ কোরআন শরীফ পড়ার সময় ঢুলে তখন কোনো আপত্তি? ইয়া নবী সালামেরকে কইতে গেলে যখন একটু ঢুলানি আসে কে ইসকে, যখন একটু ঢুলি ইয়া নবী এভাবে একটু কি হয়, যখন একটু ঢুলানি আসে, আপনার সামনে নবী আছে তাহলে আমরা ঢুলেন কি লাগে? তোর আকল নাই। আল্লাহ কইছে আফালা তাকিলুন। আল্লাহ বলছে এদের কি নাই? আকল নাই। কথা বলে এদের কি নাই? আকল নাই, এদের জ্ঞান নাই, এরা বেকুব। এরা নিজে, আমার বাড়িতে সিধা আছে, কি সিধা, তো প্রত্যেকদিন রাতে 3টা 4টা পর্যন্ত এই যে ডিস্টার্ব করে, রাতে 3টা 4টা পর্যন্ত এতে পুরা বাড়ি হাঁটে, বাসার সামনে দিয়ে হাঁটে। জিজ্ঞেস করলাম কি রে, তোর তো রাতে 4টা বাজে দেখা যায় পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে তুই যে উঠানের সামনে দাঁড়াস, বাসার সামনে দাঁড়ায় থাকস, ঘটনা কি? আমি পাহারা দেখে আরো বড় ছোট ঢুকিনি। এতে সিধা, এতে কি কয়? আমি পাহারা দেখে আরো করে, তো তোর ঘরের দরজা খোলা রাখছ কি লেগে? আমার ঘরের দরজার কাছে ব্যাঙ্গা নাই, আপনারা বুঝেনি ব্যাঙ্গা কিতে। মূলত সে বুঝাইছে তার ঘরের দরজা আটকানো কি যায় না, শুয়ে গেলে চোর ঢুকি তার ঘরে মারামার। নিজেরটা সে বাসনা বুঝে, অন্যটা ঠিক মতো বুঝে না। এদের অভ্যাসে যায় এরকম, ওদের নিজের বেলায় সব ঠিক, আমাদের বেলায় আসলে বেদাত। দাওয়াত মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব, মনোযোগ, তিনি যখন মাদ্রাসা করবেন তিনি বলেন, আমি চিন্তা করলাম মাদ্রাসাটা কোন ম্যাপে করব, কোন ভাবে করব, কোন ম্যাপে করলে সুন্দর হয়। রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম ভাবতে স্বপ্নে দেখি আমার নবী আসছে, আসিয়া নবীজির হাত মোবারক লাঠি মোবারক দ্বারা দাগ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? যেরকম না কি দিয়ে দিছে? কি মাদ্রাসা? দেওবন্দের মাদ্রাসা। কি মাদ্রাসা? কে বলছে? কাসেম। আরে ওয়াজ বুঝে না ও, কাসেম নাম শুনছে না কাসেম নানুতুবি সাহেব দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মনোযোগ, তিনি বলেন আমি দেখলাম স্বপ্ন যুগে আল্লাহর হাবিব এসে ডাক দিয়ে দিল যে কাসেম এইভাবে তোমার মাদ্রাসাটা কি ডাক দিয়ে দিছে। এখন তিনি সকালবেলা সজাগ হইয়া ফজর নামাজ পড়লো। ফজর নামাজ পড়ে তিনের স্বপ্নের কথা আর যারা তার সাথে ছিল নামাজ পড়ছে তাদের কাছে বললো, বলার পরে আমি তো ভুলিয়া যাবো নবীজি কোন দিক দিয়ে ডাক কিভাবে দিছে। এখনই সবাই চলো, এখনই আমরা একটু গিয়ে তোমাদেরকে দেখাই দেই হুজুর এইভাবে ডাক দিছে। এই তিনি কাসেম না, তুমি তার লোকদেরকে যায় দেখতেছে যে দিক দিয়ে হুজুর স্বপ্নে ডাক দিছে, নতুন করে ডাক দিতে হয় না, ওই ডাক এখনো। সুবহানাল্লাহ। আমার নবীজি আসতে একটু আস্তে পারে, আমার নবীজি আসতে পারে, আমার নবীজি আসতে আল হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খান ফয়সাল নবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীর নাম দিতাম, আমার নবী আমার সামনে হাজির হয়ে যাইত। সুবহানাল্লাহ। আপনারা যারা জানেন না আহমদ রাজা খান ফয়সাল নবী রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাবেন, তিনার দরবার, তিনার কবর শরীফ, তিনার মাজার শরীফ, তিনি যতটুকু লম্বা ছিল ততটুকু পরিমাণ তিনার কবরে গর্ত করা হয়েছিল। তিনি ইন্তেকাল করার আগ মুহূর্তে বলল, এ আমার লোকেরা, পুরুষ মানুষের জন্য গর্ত করা হয় নাভি সমান। কি সমান? আপনাদের এলাকা কি সমান করে? মহিলাদের জন্য যেরকম না, মহিলাদের জন্য বুক সমান, সিনা কয়, মহিলাদের জন্য সিনা বুক সমান। আচ্ছা বুঝছি, অসুবিধা নেই, কিন্তু পুরুষের জন্য নাভি সমান গর্ত করে। আহমদ রেজা বলল, আমি ইন্তেকাল করলে আমার কবর তোমরা নাভি সমান গর্ত করিও
কি সমান করিও? আমি যতটুকু লম্বা ততটুকু পরিমাণ কি করিও? গর্ত করিও। সুবহানাল্লাহ বলেন না? এই কথার ভিতরে অনেক রহস্য। এরা কি বললো, হুজুর আপনি বলেন কি? আপনি এত বড় একজন আলেম, আপনি ফতোয়া দিয়েছেন পুরুষের জন্য নাভি সমান, আপনার বেলা যে ফতোয়া আরেক রকম, বুঝলাম না। হুজুর কয় এখানে প্রেমের আলোচনা আছে, এখানে এমন প্রেম আছে যেটা তোমরা সাধারণরা বুঝবা। সুবহানাল্লাহ বলুন না? আর সরে কোন সুবহানাল্লাহ? অনেকে কি বলে, হুজুর আপনার জন্য কেন ফতোয়া আরেক রকম হয়ে গেল, বুঝলাম না। আহমদ রেজা ডাক দিয়ে কয়, আমার যখন তোমরা কবরে রাখবা, আমার বিশ্বাস বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা মাত্র আমার নবী আমার কবরে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন একটা মানুষের কবর বড় হয় তখন যখন তার সওয়াল জবাব হয়ে যায়, তারপরে সওয়াল জবাবের পরে কবর বড় হয়, এলান হয় কবর সুহু মিনাল জান্নাতে ওয়ালবা সুহু মিনাল জান্নাতে আবতাহু বাবা ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আর হযরত পরে আমার সওয়াল জবাবের পরে আমার কবর বড় হবে। আরে আসে আমার বিশ্বাস, আমার এই কবর রাখা মাত্র আমার নবী আসি আমার কবরে হাজির হয়ে যাবে। আমার নবী আমার কবরে আসবে, নবী পরিমাণ যদি গর্ত হয় আমি তো দাঁড়ায় আমার নবীরে সালাম দিতে পারবো না। আমি যেন দাঁড়ায় আমার নবীরে সালাম দিতে পারি। এই জন্য তোমরা আমার কবরটা আমি যতটুকু লম্বা ততটুকু পরিমাণ গর্ত করিও। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমার নবীর দিদার চান কিনা? আসতে বললে ভালো লাগে না। সরকার আমার নবীর দিদার চান কিনা? আল্লাহ নবী ইসলাম মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইয়ামাসসুন নারা মুসলিমান গন্ডানি আওরা গন্ডানি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নাম ওই মুসলমানের জন্য হারাম যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো। শুধু তাই নয়, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো ওই লোককে যদি আরো অন্য মুসলমান দেখে তার জন্য জাহান্নামের আগুন। আর যারা কোন জাহান্নামের আগুন। আমার নবীর স্বপ্নে যোগে যদি একবার দেখতে পারি জাহান্নামের আগুন কি ওই শয়তান, ওই শয়তান কি নাম জানি, তার বাসার কি নাম জানি, আবুল কালাম আজাদ বাসার। এই দেখো এই হাদিস তো বলে নাই কেমনে যে এরা ডক্টরের ডিগ্রি অর্জন করলো, কেরা যে দিল নাকি বুয়া ডক্টর, আমার মাথায় ধরে। এই সাধারণ হাদিস পর্যন্ত পড়ে নাই। আমার ঠিক কিনা? নবীজি বললেন তোদের তোদের নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহিহ কইছে। ঠিক নেই আছে আমাদের কাছে, আমরা বইয়ে রেখেছি বস্তা লইয়া। তোদের নাসিরউদ্দিন আলবানী কইছে সহিহ হাদিস, আর তোরা বললি না। আমরা শুনলি না, দেখলাম নবীজির জবান মোবারকায় নবীজি বললেন কোন মানুষ যদি আমাকে স্বপ্নে যোগে দেখে তার জন্য জাহান্নামের আগুন। আর ওই লোকটাকে যদি আরেক মুসলমান দেখে তার জন্য জাহান্নামের আগুন। কেমনে যাব সোনার মদিনা গো নবীজি, আমরা কেমনে যাব ওরে বনের জগরে, ওরে শির সতর ধরে মেঘমালা
ওই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা জীবনে যৌবন শৈফা দিল পায় গো নবীজি আমরা কেমনে যাব প্রেমের মদিনায় আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি আমরা কেমনে আমার নবীর মোহাব্বত থাকলে আওয়াজ লালবেন মুখ লালবেন আমার নবীর मोहब्बत থাকলে खुदा जो पकड़े छुड़ा ले मोहम्मद मोहम्मद जो पकड़े छुड़ा कहीं नहीं सकता যেদিন আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে শক্ত হাতে ধরবে সেদিন আল্লাহর গোশাকে পানি করে আমার নবীজি উকিল হইয়া আল্লাহর গোশাকে পানি করে আশিক উম্মত দেখে দেখে নবীজি বলবেন আল্লাহ এটা আমার আশিক এটা আমার প্রেমিক আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলছে ওয়া সাফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা আপনি যতক্ষণ চাইবেন যার কথা বলবেন যাকে বলবেন তাকে মাফ করে দেব তাকে আপনাকে দিয়ে দেব আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা আসে কিরনি লইয়া গো যাইবা দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না আসে কিরনি লইয়া গো যাইবা সোনার মদিনা कंगाल রেনি লইয়া গো যাইবা আপনার দেখিবার আসে নবী আসি ইন্তজার দেখা দেন গো মায়ার নবী জীবনে একবার দেখা দেন গো দয়াল নবী জীবনে একবার ওরে জীবন করিবদন এই জীবন করিবদন দেখা নূরের চেহারা আসে কিরনি লহিয়া গো যাইবা সোনার মদিনা कंगाल রেনি লইয়া গো যাইবা চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আসতে পারে এটা দেওবন্দীদের আকীদা অর্থাৎ হেফাজতে ইসলামদের আকীদা কাদের আকীদা কথা বলেন হেফাজতে ইসলামের ওনাদের আকীদা এই শেখ সাদি আল্লামা কবি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি এর লেখক এই নাতের কি মারহাবা বল এই নাত আমরা দরুদের মতো পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি ঠিক কিনা বলে আমরা একটা দুরুদের মতো পড়ি মূলত এটা একটা না এই নামটা হেফাজতের বাইরে পড় কামিলা পড় দাবন্দিরা পড় শুধু আমরা পড়ি না তারাও কি এই নাম জেনে লেখছেন মনোযোগ আল্লামা কবি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি লিখলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এতটুকু পর্যন্ত লিখলাম রাত্রিবেলা এতটুকু পর্যন্ত লিখে আমি আর সামনে মিলাইতে পারতেছি না রবীন্দ্রনাথের কবিতা লিখতে গিয়ে নাত লিখতে গিয়ে শায়ের রবীন্দ্রনাথের নাত লিখতে গিয়ে সেন্টেন্স ফেরা মিলাইয়া লেখে ঠিক কি না শেখ সাদি বলে
আমি আর লিখতে পারছি না। হাসনাত জামি ও খিসালিহি এতটুকু পর্যন্ত লিখলাম। আমি আর লিখতে পারছি না, আমি আর লিখতে পারছি না। দুরূদ শরীফ পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমার নবী আমার আয়েশা কয়, এই শেখ সাদি রে, সামনে তুই পারতেছস না লিখতে, সামনে লিখিয়া নে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী শেখ সাদি রে কয়, শেখ সাদি সামনে লেখ সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর সুবহানাল্লাহ কবেন না মিয়া? ওরে আমরা রাতম কপাল মান্দা নবী ফাইলাম না মদিনার গন্ধব, দয়া যদি দিত পাখা যাইতাম রে জুড়ে, আয় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম রে ওরে নবী গো মোরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো মোরা নবী কুরআন শুই নাসি ইয়ামি গুনাহগারের বন্ধু তুমি নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো মোরা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো মোরা। নবীর নাচ শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে কান্না, খারাপ লাগে না ভালো লাগে? নামাজ রোজা ওয়াজ এটি আমরা করি, আমরা একটা নামাজ তো আমাদের জন্য, রোজা আমাদের জন্য, সুন্নতের জন্য, ঠিক কি? হজ যাকাত আমাদের জন্য, ওয়াজ মাহফিল আমাদের জন্য। আমার কথা কোন ঠিক নেই? নাতে মুস্তাফা এটা শুধু সুন্নিদের জন্য, জিকরে মুস্তাফা এটা শুধু সুন্নিদের জন্য। কথা কোন ঠিক নেই? ওদের মাহফিলে শুধু হামদ হয়, হামদ হয়, আমাদের মাহফিলে হামদ হয়, নাতে মুস্তাফা হয়। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই আমরা কি শুধু নারায়ে রিসালাতের স্লোগান দেই, তাকবীরের স্লোগান দেই না, জোরে কোন দেই না? কিন্তু তাল তো ভাইরা শুধু নারায়ে তাকবীরই কয়, নারায়ে তাকবীরই কয়, রিসালাত বলে না। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবীর কথা তারা বাদ দিয়ে দেয়, আমার নবীর তারিখ, নবীর প্রশংসা বাদ দিয়ে দেয়, যেখানে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করে। জোরে কোন ঠিক কিনা? বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজে 17 রাকাত যেমনি করে ফরজ নামাজ, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কি সালাম প্রতিদিন 17 বার পাঠানো ওয়াজিব। সুবহানাল্লাহ। কেমনে কেমনে একটু জানার দরকার আছে না নাই? এত আসতে বলেন, জানার দরকার আছে না নাই? সংক্ষেপে বলছি, ফজরের নামাজে সুন্নত 2 রাকাতে আত্তাহিয়াতু একবার, অর্থাৎ আমার নবীর সালাম খেয়াল করুন। ফরজ 2 রাকাতে আত্তাহিয়াতু একবার, অর্থাৎ আমার নবীর সালাম একবার। ফজরের 4 রাকাত নামাজে আমার নবীর সালাম জোরে বলেন। সুন্নত 2 রাকাতে একবার, ফরজ 2 রাকাতে একবার, ফজরের নামাজে আমার নবীর সালাম পাইলাম দুইবার। আর জোরে বলেন 5 ওয়াক্ত নামাজে 17 বার আমার নবীর শুধু সুন্নিরা সালাম দেয় না, তাল তো ভাই শাস্ত্র ভাইরাও 17 বার সালাম দেয়, গোপনে দেয়। কিভাবে দেয়? গোপনে। জোরে কোন না কিভাবে দেয়? গোপনে। এবার আসুন যোহরের নামাজ। যোহরের প্রথমে সুন্নত 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নত 4 রাকাতের মধ্যে আত্তাহিয়াতু 2 বার, অর্থাৎ আমার নবীর সালাম 2 বার। জোরে বলেন আমার নবীর সালাম 2 বার। ফরজ 4 রাকাতের মধ্যে রে আমার নবীর সালাম 2 বার। এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাতের মধ্যে সালাম কয়বার? একবার। সুন্নত 4 রাকাতে 2, ফরজ
ফরজ 4 রাকাতে 2 4 সুন্নত 2 রাকাতে 1 কয়বার ফজরে কয় রাকাত কয়বার ফজরে 2 যোহরে 5 এই মোট হইল কয়বার জোরে বলেন নফল 2 রাকাত পড়বেন না পড়লে কোনো সমস্যা মারহাবা বলেন ফজরে 2 যোহরে 5 7 বার মারহাবা আসরের সুন্নতে জায়দা প্রথমে 4 রাকাত আমার নবীজির কর্ম আপনার আমার জন্য ধর্ম আমার নবীজি গো মাঝে মধ্যে সুন্নতটা পড়তেন মাঝে মধ্যে বাদ দিতেন সাহাবীরা রে আমার নবীজি কর্মকে ধর্ম বানাইয়া দিলাম নবী আমার ডাক দিয়ে করা সাহাবীরা আমি রাসূল যদি সুন্নতটা নিয়মিত পড়ি আমার উম্মতের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে যার কারণে আমরা নবীজি মাঝে মধ্যে পড়ছে বাদ দিয়ে দিছে নিয়মিত পড়লে মুআক্কাদা হয়ে যায় তো যার কারণে হুজুর নিয়মিত না পড়ার কারণে সুন্নতে জায়দা গায়রে মুআক্কাদা হয়ে গেছে পড়লে পড়বেন ইচ্ছা চেষ্টা করবেন না পড়লে কোনো সমস্যা মারহাবা কোন ফরজ সালাতে আত্তাহিয়াতু 2 বার জোরে কোন কয়বার 7 আর 2 কত কোন 7 আর 2 মাগরিবের ফরজ 3 রাকাতের মধ্যে আত্তাহিয়াতু 9 2 11 বার সুন্নত 2 রাকাতে 1 বার হইল কয়বার 12 বার ফজর যোহর আসর মাগরিব 4 ওয়াক্ত নামাজে পাইলাম কয়বার আর জোরে কোন না সামনে আছে এশার নামাজ এশার নামাজে সুন্নতে জায়দা প্রথম 4 রাকাত সুন্নত পরে ফরজ 4 রাকাতের মধ্যে 2 বার এরপরে ফরজ 4 রাকাতে 2 বার সুন্নত 2 রাকাতে 1 বার 3 বার বেতর 3 রাকাতে 2 বার কয়বার হইল আর জোরে বলেন 12 আর 5 কত এর জোরে কোন কৃষ্ণ হেরা মনে ঘুমাই গেছে তোমার ঘুমাইও না রে নাম সাফ মাওলা একবারে ঘুমায় রে মন একবারে ঘুমায় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম সাফ একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার ও মনোহরে জুড়ের নারী জুড়ের ঘরে গো কত করলাম আশা 200 কুখাটিয়া গেলে 200 কুখাটিয়া গেলে কবর হবে পাশার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার চিৎকার মেরে কোন মারহাবা আমার নবীজির সালাম প্রতিদিন আমরা দেই কয়বার আর জোরে কোন না কয়বার গোপনে গোপনে যারা দিচ্ছেন 17 বার দিচ্ছেন কিন্তু খবর নাই আর আমরা শুধু গোপনে দেই না ওপেনে আমার নবীর সালাম এজন্য তালতো ভাইদের কি বলবো গোপনে যদি আমার নবীর সালাম দেন ওপেনে ও সালাম আর জোরে কোন ওপেনে ও সালাম চিৎকার মেরে করুন মারহাবা জানাজার নামাজের মধ্যে যারা দুরূদ শরীফ পড়ে জানাজার নামাজের মধ্যে দুরূদ শরীফ আস্তে না জোরে আস্তে আস্তে দাঁড়ায় না বসে কথা বল দাঁড়ায় না বসে নামাজের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে আমরা বসে বসে পড়বেন কইবেন হুজুর বসে বসে আপনারা দাঁড়ান কি লাগা আল্লাহ তো আমি জানি তোরা এরকম করবি দাঁড়াইতে চাইবেন এজন্য জানাজার নামাজের জন্য দুরূদ শরীফ দাঁড়ায় লাগাই দিছি সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত সুধী আল্লাহ তাআলা পছন্দ করে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে আস-সাখিয়ু
শাতরুল ঈমান। জানে না, জানে না, ওয়াজ এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। শ্রোতাদের বাস এক কান দিয়ে ওয়াজ শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান সদকা বেশি করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। দুরূদ শরীফ আল্লাহ وعلى آل سيدنا। আমরা সবাই বলি মারহাবা। এই মাহফিল বছরে একবার, বছরে কথা বলে না, বছরে এই মাহফিল বছরে একবার। কপাল পড়া সংসার যারা আছি আমরা ফুটবল খেলা 2 ঘন্টা সময় ব্যয় করি, ক্রিকেট খেলা দেখার জন্য 3 ঘন্টা সময় ব্যয় করি, চার দোকানে 2 ঘন্টা সময় ব্যয় করি। আমাদের সময়ের অভাব নাই। ব্রিজের মধ্যে বসে বন্ধু বন্ধুর সাথে আড্ডা দেয়, ফেসবুকের পিছনে রাত তো 1টা 2টা কেটে যায়, ইউটিউবের পিছনে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার মা যে কবরে, আমার বাবা যে কবরে, আমার দাদা দাদি যে কবরে, এরা যে আমার জন্য একটু কিছু চায় অপেক্ষায় আছে। আমি আমার বাবার কবর জিয়ারত করি, আমি একটু আমার কবর জিয়ারত করি। আমরা নিষ্ঠুর হয়ে গেছি, অন্তত সপ্তাহে শুক্রবার দিন আব্বা আম্মার কবরের পাশে একটু দাঁড়াইতে পারি না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জনগণ আছে না নাই? আব্বা আম্মা টাকা দিয়ে গেল, অর্থ প্রতিপত্তি দিয়ে গেল, সম্পদ দিয়ে গেল, কিচ্ছু চায় না, শুধুমাত্র একটু দোয়া চায়। আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই বান্দা বল, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি রহমতের নজর রাখেন, কামা রব্বায়ানি সগীরা। সেইভাবে আমাকে ছোটবেলায় আমি যখন স্মল ছিলাম, ছোট ছিলাম, তখন আমাকে সেইভাবে মায়ার নজরে রাখছে। বাবা বাজার থেকে আসার সময় চিন্তা করেছে বাড়িতে গেলে তো আমার সন্তান আমার ধরবে, আমার পকেটে হাত ধরে দেবে, বাবা ম্যাঙ্গো বার আনছেননি, বাবা মামা আনছেননি, বাবা বিস্কিট আনছেননি, বাবা ললিপপ আনছেননি। এই চিন্তা করে বাবা বাজার থেকে বাড়িতে আসার সময় টাকা নাই, দোকানদারকে বলেছে, দোকানদার বাকির খাতায় লিখিয়ে রাখ 1 প্যাকেট নাটি বিস্কিট দে। দোকানদারকে বলেছেন 2টা কমলা দেন, আমার সন্তান এখন খাইতে পারে না, সিবাইয়া সিবাইয়া খাওয়াবো। সকালবেলা উঠলে তো সন্তান বলবে, বাবা আমার জন্য কি আনছো? ওই বাবা কবরে আমি সন্তান আজকে দুনিয়ার মধ্যে আসি, আব্বার কবর জিয়ারত করার সন্তান। এরকম সন্তান আছে না নাই? জোরকন আছে না নাই? আমরা সত্য করতে জানি না। আপনার আব্বা কবরে মাহফিলে দান করবেন, মসজিদে দান করবেন, এলাকার কাছে দান করবেন, বলবেন হুজুর আমার বাবা কিছু চায় না, আমার বাবা আমার এত লালন পালন করছে, মা আমার এত কষ্ট করে লালন পালন করছে। শীতের দিনে মা ঠান্ডার মধ্যে ঘুমাইয়া নিজের কাপড়ের আঁচলটা সন্তানের শরীরের নিচে দিয়ে বিছিয়ে দিছে। মা ভিজার মধ্যে, মা ঠান্ডার মধ্যে ঘুমাইলো, সন্তানকে ভিজা জায়গার মধ্যে শোয়ায় নাই, সন্তানের নিমুনি হবে, ঠান্ডা লাগবে। ওই মায়ের নামে, ওই মায়ের নামে 500 টাকা, 1000, 2000 টাকা আল্লাহ রাস্তায় খরচ করতে বললে কলিজা ছিঁড়েছে আমাদের। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন কামা তাদের উদ্দান, তুমি আজকে যাহা করবে তোমার ভবিষ্যৎ তোমার কাছে এইভাবে ফিরে আসবে। আজকে তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। আপনি আপনার বাবার জন্য দোয়া চেয়ে, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা কবরে, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার মা কবরে, মা বাবা কিচ্ছু চায় না, আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, কিচ্ছু চায় না। আপনার সন্তান শিক্ষা পেয়ে অন্য আরেক মা ফিরে আপনার আমি জমা 2000 টাকা, আমরা লজিক লাগাই বলি, লজিক লাগাইলাম আজকে ডাইরেক্টলি 2 নম্বরে হুজুর আমি জমা 2000 টাকা, আস্তে আস্তে বলেন 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আল্লাহ মোহাম্মদ কামাল মিয়া তিনি আলাইহিস সালাম দিবেন 1000 টাকা। আব্বা আম্মা আসেনি, আব্বা আম্মা আছে আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন, ইনকামের মধ্যে বরকত দেন, আর বেশি যেন আপনার রাস্তা দান করতে পারে তৌফিক বানিয়ে দেন। আব্বা আম্মার খেদমতের জন্য কবুল করিয়েন, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়েন, নেককার সন্তানের মালিক বানিয়ে দিও আল্লাহ। বংশের কবরে আযাব থেকে নাজাতের ব্যবস্থা করিও, জোরে বলেন আমিন। 3 নম্বরে কি আছে হুজুর? আমি যে 1000 তিনজন বলছে একসাথে, আমরা পরে স্টেজের পরে কোন হুজুর ভাই আমি কইছি এর পরে উনি হুজুর ভাই তোমার নাম কি? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ যুবক ভাই। আয় আল্লাহ যুবক ভাই তোমার আব্বা আম্মা আছে, আব্বা আম্মা আছে আল্লাহ। মনিরুল ইসলাম মুরাদ আল্লাহ এই ভাইয়ের দান কবুল করেন, 1000 টাকা দান কবুল করেন, আব্বা আম্মার খেদমতের জন্য কবুল করেন, আর বেশি যেন আপনার রাস্তা দান করতে পারে তৌফিক বানান। সুন্নাতুল খাদেম বানাও, সাহাবে কিয়ামতের মতলি বানাও, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিও। জীবনে একবার হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিও, জোরে বলেন আমিন। আপনার নাম কি? কত দিবেন? আব্বা আম্মা আছে? মোহাম্মদ শামসুল হক। আব্বা আম্মা? আব্বা আম্মা নাই, মালিক শামসুল হক ভাইয়ের আব্বা আম্মা নাই গো। আব্বা আম্মার কবরে হাত দিয়া পৌঁছে দেন, আগামী বছর দেবেন 1000 টাকা। মালিক কবুল করেন, মঞ্জুর করেন, আর বেশি যেন আপনার রাস্তা দান করতে পারে তৌফিক বানান। সন্তান সন্ততি কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দিও, ধন দৌলত বানিয়ে দিও আল্লাহ। স্বপ্ন যুগে মদিনার কামলিওয়ালা নবীর দিদার দিয়ে ধন্য করিও, জোরে বলেন আমিন। এরপরে স্টেজের ভাই আপনি কি এর তুই এত কম দিলে ওই ভালো লাগছে। আপনি কি স্টুডেন্ট? 2000 আব্বা আম্মার নামে আপনার বাচ্চাতে আপনার নামে 1000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। মিজান মানে কি? মিজানুর রহমান। আয় আল্লাহ এই স্টুডেন্ট পাইনি যে পড়ালেখা করে আল্লাহ, ভালো চাকরি বাকরির ব্যবস্থা করিয়ে দিয়েন আল্লাহ গো। আব্বা আম্মারে ভালোবাসে, আব্বার নামে 1000, আম্মার নামে 1000, তিনের নামে 1000, মোট 3 জনের নামে 3000 টাকা দিবেন। মেহেরবানি করে কবুল করে, হায়াতের মধ্যে বরকত দান, ধন দৌলত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ তাআলা আমাদের বংশের কবর আযাব থেকে নাজাতের ফয়সালা করিও, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিও। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে কই জান্নাতি করিও, জোরে বলেন আমিন। এরপরে কি আছে হুজুর? আমি 1000 নাম কি? মোহাম্মদ আইয়ুব আলী, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা। আয় আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, দান দৌলত বাড়িয়ে দেন, আর বেশি যেন আপনার রাস্তা দান করতে পারে তৌফিক বানিয়ে দেন। আমাদের বংশের কবর আযাব থেকে নাজাতের রাস্তা। আব্বা আম্মা আসেনি? আইয়ুব আলী সাহেবের বাবা নাই, আম্মা আছে রে আল্লাহ। আইয়ুব আলী সাহেবের বাবার কবরে হাত দিয়ে পৌঁছে দেন, বংশের কবরে আযাব থেকে নাজাতের ফয়সালা করেন, 1000 টাকা দান করবেন, আর বেশি যেন দান করতে পারে তৌফিক বানিয়ে দেন, সবাই বলেন আমিন। এরপরে কে দেবেন?
আমার মুর্শিদ